ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত হোক, গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি, ঈশ্বরের দাস। আবার একবার আপনাদের সামনে ঈশ্বরের সুন্দর মধুর পবিত্র বাক্য নিয়ে এসেছি, যাতে ঈশ্বরের বাক্য শুনে আমাদের হৃদয়, আমাদের আত্মা সমৃদ্ধ হতে পারে এবং আমরা আরও গভীরভাবে ঈশ্বরের প্রেমে সংযুক্ত হতে পারি। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, সেটাকে ইংরাজিতে বলা যেতে পারে এমব্রেসিং সিজনস অফ চেঞ্জ, আর বাংলায় বললে এটা হবে যে পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নেওয়া। এবং আমরা জানি যে আমাদের জীবনে, মানব জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো কি, আমাদের জীবনের পরিস্থিতি পরিবর্তিত হতেই থাকে। সংস্কৃতে একটা কথা আছে, চক্রবর্ত পরিবর্তনতে সুখানি চ দুঃখানি, অর্থাৎ সুখ এবং দুঃখ চক্রের মতো সাইক্লিক্যাল অর্ডারে যেন পরিবর্তিত হতে থাকে। চিরকাল কখনো সুখ থাকতে পারে না, আবার চিরকাল কখনো দুঃখ থাকতে পারে না। সুখ দুঃখ, ভালো মন্দ, উচ্চ নীচ, আনন্দ বিষাদ, এসব মিলিয়ে মিশিয়ে মানব জীবন চলে। এবং এই মানব জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে সুখের সময় তো আমরা সবাই খুব সুন্দর করে সেটাকে মেনে নিতে পারি এবং সেটাকে আমরা খুব খুশি হই, কিন্তু দুঃখের সময়, কষ্টের সময়, চ্যালেঞ্জেসের সময় আমাদের সবচেয়ে বেশি অসুবিধা হয়, কারণ সেটাকে আমরা তখন মানতে পারি না বা সেটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। তাই বাইবেল আমাদেরকে এ বিষয়ে কী শিক্ষা দেয়, কিভাবে আমাদেরকে জীবনটাকে তৈরি করতে বলে, সেটা আজকে আমরা একটু দেখব। সর্বপ্রথম বাইবেল আমাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দেয় বিভিন্ন ঘটনাবলীর মধ্যে দিয়ে যে জীবন বা লাইফ হচ্ছে নানা প্রকারের ঘটনাবলীর, নানা প্রকারের পরিবর্তিত সময়ের একটা বোনা চাদরের মতো। অর্থাৎ যেমন একটা চাদরে অনেক প্রকারের বুনন দেখা যায় এবং সেই বুননগুলো বারবার ফেরত আসে, তেমনি লাইফেও ওই রকম সুখ দুঃখ, ভালো মন্দ এসব নিয়ে একটা যেন বোনা চাদরের মতো, এবং সেখানে সেই ডিজাইন্সগুলো যেন জীবনে বারবার ফেরত আসে। তাই বাইবেল সর্বপ্রথম আমাদেরকে বলে যে প্রত্যেক জিনিসেরই একটা সময় আছে। এক্লেসিয়াস্টিস বা আমাদের যে উপদেশক রয়েছে তার 3 অধ্যায় 1 পদে বলে যে দের ইজ এ টাইম ফর এভরিথিং। সমস্ত কিছু আকাশের নিচে সমস্ত বিষয়ের একটা সময় আছে। তাই ভালো বিষয়েরও সময় আছে, মন্দ বিষয়েরও সময় আছে। ঈশ্বর সময়কে নিরূপিত করেছেন ভালো জিনিসের জন্যে, আবার কিছু সময় নিরূপিত আছে যেখানে হয়তো আমাদের সময়টা অতটা ভালো নাও যেতে পারে। কিন্তু সর্ববিষয়ে সব কিছু সময়ের মধ্যে দিয়ে চলার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে বাইবেল জেরেমিয়া বা জিরোমিও ভাববাদী পুস্তকের তার 29 অধ্যায় 11 পদে আমাদেরকে এই কথা বলেছে যে ঈশ্বর আমাদেরকে বলছেন যে হোয়াট প্ল্যানস ডু আই হ্যাভ ফর ইউ, তোমার জন্য আমার কি প্ল্যানস আছে, কি আমার পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাগুলোকে তিনি ভেঙে বলছেন না। ঈশ্বর কখনো তার পরিকল্পনাগুলোকে ভেবে মানুষের কাছে ভেঙে বলেন না, তাহলে তো মানুষ ভবিষ্যৎ দ্রষ্টা হয়ে যাবে। কিন্তু ঈশ্বর বলছেন যে আই নো দ্য প্ল্যানস আই হ্যাভ ফর ইউ, আমি জানি তোমার জন্য আমার কী পরিকল্পনা আছে। সেগুলো হচ্ছে প্ল্যানস টু প্রসপার ইউ অ্যান্ড নট টু হার্ম ইউ। অর্থাৎ সেই সমস্ত পরিকল্পনাগুলো যাই হোক না কেন, সেগুলো কিন্তু সবই তোমার উন্নতির জন্য, তোমার ভালোর জন্য, তোমার মঙ্গলের জন্যে, তোমাকে আঘাত করার জন্যে নয়, বা তোমাকে কষ্ট দেবার জন্যে নয়, বা তোমাকে নষ্ট করে দেওয়ার জন্য নয়, সব কিছুই তোমাকে গড়ে তোলার জন্য। অ্যান্ড প্ল্যানস টু গিভ ইউ হোপ অ্যান্ড ফিউচার, অর্থাৎ সেই পরিকল্পনাগুলো সবই হচ্ছে সেরকম পরিকল্পনা যাতে তোমার ভবিষ্যতে এক বৃহৎ সুন্দর আশা থাকে। অর্থাৎ ঈশ্বর যাই করুন না কেন, তাই করুন না কেন, যে কোনো ঘটনাবলী আমাদের জীবনে আসুক না কেন, দ্য আলটিমেট রেজাল্ট সব কিছুই সবসময় ঈশ্বরের দৃষ্টিতে তিনি করতে চান মঙ্গলজনক, আমাদের যাতে মঙ্গল হয়। আর তাই সেই জন্যেই আমাদেরকে ইয়োবের মতো ভাবতে শিখতে হবে। ইয়োব যখন জীবনের সুখের সময়তে ছিল তখন সে ঈশ্বরকে আরাধনা করতে, ঈশ্বরের উপর নির্ভরশীল ছিল। ইয়োব যখন চরম দুঃখে পরিণত হয়েছে, তার মাথা থেকে পা অবধি ঘায়ে পরিপূর্ণ হয়ে গেছে, তখনও সে ঈশ্বরের মঙ্গলময়তার উপরে সে নির্ভরশীল। এবং যখন প্রায় সে মৃত্যুমুখে প্রতি তার প্রাণটা কণ্ঠায় ঠেকে আছে, সেই সময়তেও সে ঈশ্বরের অনুগ্রহের উপর নির্ভরশীল এবং ঈশ্বরের ধন্যবাদ করছে। আর এইভাবে যদি আমরা প্রেজেন্ট মোমেন্টটায় বাঁচতে পারি, অর্থাৎ আগামী দিনে সুখ আসবে না দুঃখ আসবে, কি গতকাল সুখ ছিল না দুঃখ ছিল, এসব না ভেবে আজকের মোমেন্টটাকে নিয়ে, এই জীবনের এই দিনটার এই মোমেন্টটাকে নিয়ে আমরা যদি বাঁচতে শিখি যে আমি সবসময়তে ঈশ্বরের উপর নির্ভরশীল, সবসময়তে আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, কারণ ঈশ্বর আমাকে জীবন দিয়েছেন, সেটা ভালো মন্দ যেরকম পর্যায়ে দিয়েই যাক না কেন, তাহলে কী হবে, আমাদের পক্ষে বাঁচা ভীষণ সহজ হবে। আমরা সবসময় মনে রাখতে পারবো যে ঈশ্বর যা কিছু রেখেছেন আমার জন্য, যা কিছু ঘটছে আজকে, সমস্ত কিছুই বিশ্বাসী জনের জন্যে কী হচ্ছে না, সব কিছুই একত্রে মঙ্গলের জন্য ঘটছে। এবং
তখন কি হবে, তখন আমি বাইবেলের সেই অধ্যায়টা বা সেই জায়গাটা আমি অনুভব করতে পারবো যেখানে প্রভু যীশু খ্রিস্ট বলেছিলেন মথি 6:34 পদে যে ডু নট ওয়ারি অ্যাবাউট টুমরো, কালকের জন্য কল্লকার জন্য চিন্তা করিও না। কেন না, টুমরো উইল ওয়ারি অ্যাবাউট ইট সেলফ, কল্লের বিষয়ে ভাববে, কালকের বিষয়টা কালকে ভাবা যাবে, সেটার জন্য অনেক সময় আছে। ইচ ডে হ্যাজ এনাফ ট্রাভেল অফ ইটস ওন, প্রত্যেকটা দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট। অর্থাৎ আমার একটা দিন, একটা সময়, সেখানে আমার জীবনে যা কিছু ঘটলো সেটা আমি যত ভালোভাবে সেই দিনটাকে কাটাতে পারলাম, সেটাই হচ্ছে আমার মানব জীবনের শ্রেষ্ঠ সময়। কেননা কালকে কে আসবে আমি জানি না, গতকাল কী হয়ে গেছে তার উপরে আমার কোনো রকমের কোনো নিয়ন্ত্রণ নেই। তাই এই প্রেজেন্ট মোমেন্ট বা আজকের মোমেন্টটার ওপরে ফোকাস করে সর্ববিষয়ে সবসময় ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আমরা এই মানব জীবনটাকে সবচেয়ে ভালোভাবে উপভোগ করতে পারবো। আর সেটাই তখন হবে এমব্রেসিং সিজনস অফ চেঞ্জ, অর্থাৎ সেটাই তখন আমাদেরকে প্রত্যেকটা পরিস্থিতিকে আগ্রহ সহকারে গ্রহণ করে সেই পরিস্থিতি অনুযায়ী পথ চলতে সাহায্য করবে। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত হোক, গৌরবান্বিত হোক, এবং ঈশ্বর প্রতিটি বিশ্বাসীকে শক্তি দিন যেন তারা সময়ের সঙ্গে মানিয়ে পথ চলতে পারে। আমেন, আমেন, আমেন।